দোয়া করবেন ভাই। বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানিয়েছেন, বোবা হয়ে আছেন, কোনো কথা বলতে পারছেন না। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি সাংবাদিকদের এই কথা বলেন। উপস্থিত সাংবাদিকরা পলককে উদ্দেশ্য করে জানতে চান, পলক ভাই কেমন আছেন? জবাবে তিনি বলেন, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছে, বোবা। পরে আবারও তাকে জিজ্ঞেস করা হয়, কেমন আছেন? তখন তিনি বলেন, আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। সেই সাথে হাতের একটি আঙ্গুল মুখে চেপে ধরে সবাইকে চুপ থাকার ইঙ্গিত করেন। পরে ধীরে ধীরে হেঁটে তিনি প্রিজন ভ্যানে গিয়ে ওঠেন। পলক প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কেউ একজন ইন্টারনেট নিয়ে প্রশ্ন করেন। বলতে থাকেন, পলক ভাই, ইন্টারনেট কি সচল আছে? তবে প্রিজন ভ্যানে উঠে তিনি কোনো কথা বলেননি। পরে তাকে নিয়ে প্রিজন ভ্যানটি কারাগারের উদ্দেশ্যে রওনা করে। পলককে বের করার 5 মিনিট পর সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়। জুলাই গণহত্যা ও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনকালের 15 বছরে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া পৃথক 2টি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আসামির সংখ্যা 46 জন। এর মধ্যে 16 আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তবে ট্রাইব্যুনালে উপস্থিত সকলে ছিল হাস্যোজ্জ্বল। তারা যে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আসামি তা বোঝার নেই কোনো উপায়। নিউজ ডেস্ক, আজকাল।